আসসালামু আলাইকুম। আজকে আমি চালের গুঁড়া দিয়ে ফাঁকিবাজি ধোসা তৈরি করব। এটা খেতে অনেক বেশি মজা। তো প্রথমে এখানে আমি একটা মেজারমেন্ট কাপে প্রথমে 3 ভাগের মতো চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়া নিয়েছি। আর বাকি ভাগটা আমি এখানে সুজি দিয়েছি। এখানে আরও কিছুটা আমি চালের গুঁড়া দিয়েছি। এরপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। এটা কেনা টক দই। এরপর এখানে আমি দিয়ে দিব একটা ডিম। এখন এখানে 1 কাপ পানি নিয়েছি। প্রথমে 1 কাপ পানি দেব না, এটা নর্মাল তাপমাত্রার পানি। একটু একটু করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমরা যেরকম পাটিসাপটার ব্যাটার তৈরি করি ঠিক সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে। এরপর আমি এখানে আরেকটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে ইনো। এখানে 1 প্যাকেট ইনো নিয়েছি। ইনোটার আমি এখানে অর্ধেক দিয়ে দিব। এরপর এখানে আরও কিছুটা পানি দিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এর মধ্যেই সুজিটা কিন্তু ফুলে উঠবে। তো ব্যাটারটার ঘনত্ব এরকম হবে। তো এখন একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। একটু টিস্যুতে তেল নিয়ে পুরো ফ্রাই প্যানটা মুছে নিব। তো এখানে আমি 1 চামচ মতো দিয়েছি। এখন এরকম চামচের নিচটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিব। তো এটা অল্প উপকরণ দিয়ে তৈরি করা হলেও খেতে কিন্তু অনেক মজা। উপরে কিছুটা তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। তো এখন হয়েছে, আপনারা যদি এর চেয়েও একটু বাদামি করে ভাজতে চান তাহলে আরও কিছুক্ষণ রেখে এটা উঠিয়ে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো ধোসা ভেজে নেব। এরকম দেওয়ার পরে 1 চামচের মতো করে কিন্তু আমি তেল দিয়ে দিব উপরে। তো হয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়েছে, তবে বানানোর সময় আমার ছেলে কয়েকটা খেয়ে ফেলেছে, যেহেতু মুচমুচে হয়েছে। আর এটা ঠান্ডা হলে একটু নরম হবে, কিন্তু খেতে অনেক বেশি মজা যখন গরম থাকবে।